एक दफा ही तू मिला था, मैं तेरा हो गया, फिर से तुमको देख पाता, तू कहीं खो गया, पर ना रास्ता मालूम। মিস্টার ডক্টর জিওন আপনাকে ডাকছেন, ওনার কেবিনে যান। ডক্টর ডক্টর তে তে কেমন আছে? পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, বাট 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আপনি যান, ডক্টর জিওন আপনার জন্য অপেক্ষা করছে। কোন মুখে দাঁড়াবো জাঙ্কুকের সামনে? ও যদি আমাকে দেখার পর তের ট্রিটমেন্ট না করতে চায়? কি ভাবছেন? তাড়াতাড়ি যান। যাচ্ছি। ইউনহো মুখে মাস্ক পরে জাঙ্কুকের কেবিনে ঢোকে। বলুন ডক্টর জিওন, আপনি মাস্ক পরে কেন? মাস্কটা খুলুন, আমি পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে দেখতে চাই। মাস্কটা খুলুন প্লিজ। জাঙ্কুকের জোরাজোরিতে ইউনো তার মাস্কটা খুলে ফেলে। তুই বেরিয়ে যা আমার কেবিন থেকে, আমি তোকে দেখতে চাই না, বেরিয়ে যা। জাঙ্কুক আমার কথাটা একবার শোন। কি শুনবো বল, কি শুনবো তোর কথা? জাঙ্কুক আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে জাঙ্কুক। না পারলাম তের মনে জায়গা করে নিতে, আর না পারলাম তোর সন্তানকে বাঁচাতে। আমার সন্তান? কিন্তু ওই ভিডিওটা, ওটা একটা সাজানো গোছানো ফাঁদ ছিল, যেই ফাঁদে তোকে ফেলা হয়েছিল। আর ওই দিন রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি, বরং ওই দিন রাতেই আমি জানতে পেরেছি তে প্রেগন্যান্ট। তের এতে কোনো দোষ নেই, তে তো আজও তোকে ভালোবাসে। জানতে চাইবি না এইগুলো কে করেছে? তোর বন্ধু লিসা। ওই বলেছিল তোদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে, যার ফলে ও তোকে পেয়ে যাবে আর আমি একে। তুই তো সব জানতিস, তাহলে কেন এমন করেছিস? কেন? ভালোবাসি, আমি তেকে ভালোবাসি, তাই আমি ভেবেছিলাম এর ফলে হয়তো তে আমার হয়ে যাবে। কিন্তু দেখ, এই ভালোবাসার পরিণাম এমন হবে জানতাম না। তেকে ক্ষতিকারক মেডিসিন ওই লিসাই দিয়েছে, যাতে তুই সত্যিটা না জানতে পারিস কখনো। ওই লিসাকে তো আমি ছাড়বো না। এই কাজটা আমি আগেই সেরে ফেলেছি। পুলিশ লিসাকে নিয়ে গিয়েছে। ইউনো যখন জানতে পারলো তেকে ক্ষতিকারক মেডিসিন দেওয়ার ফলে তার এমন অবস্থা, তখন ইউনো বুঝে গেল যে এই কাজটা লিসাই, কারণ লিসাই ওই মেডিসিনটা ইউনোকে দিয়েছিল তেকে খাওয়ানোর জন্য। ইউনো পুলিশকে কল করে সব বলে, আর পুলিশরা লিসাকে অ্যারেস্ট করে। কি হয়েছিল ইউনো? আমি জানতে চাই কি হয়েছিল। সবটা তো তোকে সেই দিনই বলে দিতাম, কিন্তু তোকে আর আমি খুঁজে পাইনি। তোকে আমি অনেক খুঁজেছি, অনেক। এটা তো ডেইলি রুটিন হয়ে গিয়েছে। ওই বিড়াল, তোর কথা বলতে কেউ বলেছে? এবার তো প্রপোজ করে দে, না হলে তুই সারা জীবন এভাবে দাঁড়িয়েই দেখতে থাকবি, আর বান্দি তোর চোখের সামনে অন্য কারোর হয়ে যাবে। আর 2 দিন পর দেখবি তোর বান্দির ছেলেমেয়েরা তোকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকছে। জিমিনা দেখো কি বলছে। বিড়ালের বাচ্চা বিড়াল, তুই আর একবার মুখ খোল, দেখ তো কি অবস্থা করি। জিমিন, সুগা, জাঙ্কুক ওরা স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। তার মধ্যে জিমিন আর সুগা কাপল, ওদের মধ্যে এরকম দুষ্টু মিষ্টি ফাইট হতেই থাকে। আজ আমি ওকে প্রপোজ করব, নিজের মনের কথা বলে দেব। অল দ্য বেস্ট জাঙ্কুক। অল দ্য বেস্ট ব্রো। বেঁচে ফিরে এলেই হবে, হাড়গোড় তো ভাঙবে নিঘাত, আমি শিওর। হাত পা ভাঙবে না? হাত পা ভাঙবে না, ছেড়ে দেবে তো। তুই জানিস না কাকে প্রপোজ করতে যাচ্ছিস? আমাদের কলেজের গুন্ডা মেয়েটাকে। দেখ, ওকে গুন্ডা বলবি না।
ও হ্যাঁ হ্যাঁ, গুন্ডা না গুন্ডি তো। আরে মেয়ের কি অভাব ছিল যে তুই শেষমেশ ওই গুন্ডা মেয়েটার প্রেমে পড়লি? জিমিনা, দেখছিস তো? ওর কথায় কান দিস না জাঙ্কুক, অবশ্যই তে তোকে একসেপ্ট করবেই, দেখে নিস। অবশ্যই দেখে নিস, আজ তোর হাড়গোড় ভাঙবেই। বিড়ালের বাচ্চা, বিড়াল সুগা। জাঙ্কুক চল, তাড়াতাড়ি চল। কোথায়? আরে চ। কোথায় যাব সেটা তো বলবি। কোথায় আবার? তে পাওয়ার দেখতে, তাড়াতাড়ি চল। আমার তে? আপনারই তে, চলুন। জাঙ্কুক জিমির সুগা কলেজের ব্যাক সাইডে চলে আসে, যেখানে তে, ইউনহো আরো অনেকগুলো ছেলে ছিল। তে, সবকিছু তৈরি? গুড ইউনো, তোরা আমাকে চ্যালেঞ্জ করেছিস তাই না? চলে আয় এবার। এই চামচাটা সবসময় তের সাথে চিপকে থাকে কেন বলতো? চিন্তা করিস না, এর একটা ব্যবস্থা করবই। ওর ব্যবস্থা পরে করিস, আগে একে তো সামলা। ওই দেখ জাঙ্কুক, তোর চামচি আসছে। ও গড ব্রো, কিছু তো কর, ওর হাত থেকে বাঁচা আমাকে। জাঙ্কুক, তুই এই ছেলেগুলোর মধ্যে চলে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। নাইস আইডিয়া জিমিন। তাড়াতাড়ি যা, আমরা সামলে নিচ্ছি ওকে। তের সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে ছিল। জাঙ্কুক ওই ছেলেগুলোর মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হেই, তোমরা কি জাঙ্কুককে দেখেছো? ও ক্যান্টিনে। এটা শোনার পর লিসা দৌড় দেয় ক্যান্টিনের দিকে। তের হাসি এত সুন্দর। হেই ইউ, কাম ফাস্ট। আমি? তুই ছাড়া কি এখানে আর কেউ আছে? জাঙ্কুক পিছন ঘুরে দেখে তার আশেপাশে কেউ নেই। হেই ইউ, কাম ফাস্ট নাও। ওকে ওকে। তে, আমার একটা কল আসছে, আমি অ্যাটেন্ড করে আসি। ওকে, যা। জিতে গেলাম তো সুইট হার্ট, এইভাবে তোমার মনও জিতে নেব। বাই। জাঙ্কুক যেতে যেতে আবার ফিরে আসে তের কাছে। এইভাবে তাকিয়ে থেকো না সুইট হার্ট, কুছ কুছ হোতা হ্যায়। শাট আপ, ছাড়ো আমাকে, ছাড়ো। এত নাড়াচাড়া করো না সুইট হার্ট, তাহলে কন্ট্রোল হারিয়ে ফেললে আমার দোষ নেই। ইউ স্টুপিড, তুমি আমাকে চেনো না। চিনতেই তো চাই সুইট হার্ট। গো হেল। এই মিষ্টি মুখে এইসব তেতো কথা মানায় না সুইট হার্ট। আমি এমনই, সমস্যা নেই, মিষ্টি করে দিচ্ছি। আমার কিসের অপেক্ষা করছিলে তাই না সুইটহার্ট? কিন্তু এই কিসটা যে তুমিই করবে, এটা বলে জাঙ্কুক এক দৌড়ে ওখান থেকে চলে যায়। হোয়াট ননসেন্স! কি রে, কি হলো? এখনো রেগে আছিস কেন? আমার জানা মতে তো তোর এখনো রেগে থাকার কথা না। ওই ছেলেটার সব ডিটেলস বার কর ইউনহো। কোন ছেলেটার? কি হয়েছে রে জাঙ্কুক, এমন হাঁপাচ্ছিস কেন? আমার তো মনে হয় পাগল হয়ে গিয়েছে, দেখো কেমন হাসছে। আরে কি হয়েছে তোর? জানতে চাস কি হয়েছে? ইয়েস ব্রো, বল। জাঙ্কুক ওদেরকে সবকিছু বলে। কি হলো রে, তোরা কি কোমায় চলে গেলি? তে
ওই ছেলেটার সব ডিটেলস বার করেছি। তাড়াতাড়ি বল, কি জানতে পারলি ওই ছেলেটার বিষয়ে? ওর নাম জন জাংকুক, মেডিকেল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। ব্যাস এইটুকুই, আর আমাদেরই কলেজে। এটুকুই যথেষ্ট। তে তো কোনোদিন কোনো ছেলের ওপর ইন্টারেস্ট দেখায়নি, ডিটেলসটা দূরে থাক। দূর, আমি এসব কি ভাবছি? তে আর লাভ ইম্পসিবল।